রাজনৈতিক বিবেচনায় দেওয়া 10,000 আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, লাইসেন্স বাতিল করার পরও এই বিপুল পরিমাণ অস্ত্র জমা দেয়নি সংশ্লিষ্টরা। নিয়ম অনুযায়ী এসব অস্ত্র এখন পুরোপুরি অবৈধ। গত কয়েক বছরে বিশেষ সুপারিশে যাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সরকার ইতোমধ্যে সেগুলো বাতিলের নির্দেশ দিয়েছে। নির্দিষ্ট সময় পার হলেও তালিকার একটা বড় অংশ এখনো সাধারণ মানুষের হাতে রয়ে গেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। অস্ত্রগুলো যাতে কোনো ধরনের সহিংসতা বা অপরাধমূলক কাজে ব্যবহার না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, অবৈধ এসব অস্ত্র উদ্ধারে খুব দ্রুতই দেশজুড়ে বিশেষ চিরুনি অভিযান শুরু হবে। যারা ইচ্ছাকৃতভাবে অস্ত্র লুকিয়ে রেখেছেন তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ও গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়। সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছে সরকার।